হ্যালো সবাইকে। ২২৭ দিন গভীর সমুদ্রে এক হিংস্র ক্ষুধার্ত বাঘের সাথে যদি আপনি আটকে পড়েন তবে কেমন হবে? তো আজ আমি এমনই এক মুভির গল্প নিয়ে এসেছি। আজকে আমি এক্সপ্লেইন করব লাইফ অফ পাই মুভির গল্প। তো যে মুভিটির IMDb রেটিং 7.9 আউট অফ 10 এবং মুভিটি 10টি ক্যাটাগরিতে অস্কারের জন্য নমিনেটেড হয় ও 4টি ক্যাটাগরিতে অস্কার উইন করে। তো শুরু করছি আজকের মুভির গল্প। তো মুভির শুরুতেই আমরা এই মুভির প্রধান চরিত্র পিসি মালিটার প্যাটেলকে দেখতে পাই, যার ডাকনাম পাই। পায়ের সাথে আজ একজন কানাডিয়ান লেখক দেখা করতে এসেছে, যে গত 2 বছর ধরেই কোনো লেখা লিখতে পারছে না, এক প্রকার রাইটিং ব্লকেই আটকে আছে। তাকে কেউ একজন পায়ের কথা বলেছে। তাকে এটা বলেছে পায়ের কাছে এমনই এক স্টোরি রয়েছে যে স্টোরি শুনলে সে ঈশ্বরে বিশ্বাস করতে বাধ্য হবে। এই কথা অনুযায়ী সে পায়ের কাছে আসে। পাই তার কথা শোনার পর বলে, আমার স্টোরি শোনার পর তুমি ঈশ্বরে বিশ্বাস করতে বাধ্য হবে কিনা আমি জানি না, কিন্তু রিচার্ড পার্কারের গল্প আমি অনেকদিনই কারোর কাছে বলিনি। মুভির দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা পায়ের ছোটবেলার দৃশ্য দেখতে পাই। পাই তার শৈশবে পুরো পরিবারের সাথে ইন্ডিয়ার পন্ডিগিরিতে থাকতো। পায়ের বাবার একটি নিজস্ব চিড়িয়াখানা ছিল, তারা সেখানেই থাকতো। তাদের চিড়িয়াখানায় বিরল প্রজাতির বিভিন্ন রকম পশু পাখি ছিল। পাই সেই পশু পাখিদের সাথে সময় কাটাতে ভীষণ ভালোবাসতো এবং সে মনে প্রাণে একজন পশুপ্রেমী ছিল। তো পায়ের এই নামকরণের পেছনে ছোট্ট একটি মজার ঘটনা রয়েছে। দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই পায়ের আঙ্কেলের একটি হবি ছিল, সেটি ছিল সুইমিং। তো পায়ের আঙ্কেল বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সুইমিং এর জন্য যেতেন। একবার সে প্যারিসের একটি সুইমিং পুলে সাঁতার কাটতে নেমেছিল, যে সুইমিং পুলের নাম ছিল পিসিং মালিটর। এবং সুইমিং পুলটির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তার আঙ্কেল এতটাই পছন্দ করেছিল যে সে তার একমাত্র ভাগ্নের নাম পিসিং মালিটর রাখারই সিদ্ধান্ত নিয়ে নেয়। পাইকে ছোটবেলা থেকে এই নামের জন্য অনেক বেশি বুলিং এর শিকার হতে হতো। সবাই তার নাম নিয়ে হাসাহাসি করত। পি অর্থ শিশু করা, যা নিয়ে পাই অনেক বেশি বিব্রত ছিল। তাকে সবাই শিশু বলে ডাকতো। পাই তার নাম চেঞ্জ করার জন্য পিসিং থেকে নিজের নাম পাই করে নেয়। এর জন্য সে তার বোর্ডে পায়ের পুরো ইকুয়েশনটা লিখতো পিছপা হয় না, এবং তারপর থেকে আমরা দেখতে পাই পাইকে সবাই পিসিং এর পরিবর্তে পাই বলে ডাকা শুরু করে, এবং পাই এটা নিয়ে ভীষণই খুশি ছিল। ধর্মগতভাবে পাই একজন হিন্দু ধর্মাবলম্বী ছিল, কিন্তু সে পৃথিবীর সকল ধর্মকেই সম্মান ও শ্রদ্ধা করত। হিন্দুদের সাথে পূজা অর্চনায় অংশ নেওয়া কিংবা মুসলমানদের সাথে নামাজ পড়া ও গির্জায় যাওয়া সবকিছুই পাই করে থাকতো। তার মা তাকে সবসময় বিষয়গুলোতে সাপোর্ট করত। তার মায়ের মতে একদিন সে নিজের সকল প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবে, কিন্তু তার বাবা তাকে বিষয়গুলোতে একদমই সাপোর্ট করতো না। তার মতে সবকিছু একসাথে বিশ্বাস করা এবং কোনো কিছু বিশ্বাস না করার সমান। তো পাইদের চিড়িয়াখানায় একটি রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। টাইগারটির আগে নাম ছিল থার্স্টি, এবং তাকে যে শিকারী শিকার করেছিল তার নাম ছিল রিচার্ড পার্কার। কিন্তু মজার বিষয় হলো চিড়িয়াখানায় ডকুমেন্টস এলোমেলো হয়ে যাওয়ার কারণে শিকারীর নামটি পেয়ে যায় থার্স্টি এবং থার্স্টির নামটি পেয়ে যায় শিকারী। একদিন পাই রিচার্ড পার্কারকে মাংস খাওয়াতে যায়। সে সবসময় মনে করত সকল পশু মানুষের সাথে মেলামেশা করতে পারে, সকল পশুই মানুষের বন্ধু। তো সে রিচার্ড পার্কারের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায়। সে যখন তাকে মাংস খাওয়াতে যায়, রিচার্ড পার্কার তার কাছে এগিয়ে আসে, কিন্তু সে কিছুই করে না। সে মাংসটার দিকে লোভার্ত চোখে তাকিয়ে থাকে। তখনই তার বাবা সেখানে এসে চিৎকার করে পাইকে বকা দেয়। পাই ভয় পেয়ে যায়, তার হাত থেকে মাংসের টুকরোটা পড়ে যায় এবং রিচার্ড পার্কার মাংসটি নিয়ে দৌড়ে সেই জায়গা থেকে চলে যায়। পায়ের বাবা তাকে বোঝানোর চেষ্টা করে বাঘ খুবই হিংস্র হয়, তারা মানুষের সাথে কখনোই বন্ধুত্ব করতে পারে না। পাই বুঝতে পারে না। পাইকে বোঝানোর জন্য তার বাবা একটি ছাগল রিচার্ড পার্কারের খাঁচার বাইরে বেঁধে আসে, এবং পাই দেখতে পায় রিচার্ড পার্কার হিংস্রভাবে আক্রমণ করে সেই ছাগলটিকে খেয়ে ফেলে। এই ঘটনার মাধ্যমে রিচার্ড পার্কারের এই হিংস্র ব্যবহার পাইকে বেশ কষ্ট দেয়। পশু পাখির উপর থেকে তার চিন্তা ভাবনায় কিছুটা ফারাক আসে। তো আমরা বেশ কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই। পাই বড় হয়ে গিয়েছে। সে এখন আনন্দী নামে এক মেয়ে প্রেমে পড়ে গিয়েছে। একদিন রাতে পাই তার পরিবারের সাথে বসে রাতের খাবার খাচ্ছিল। এমন সময় তার বাবা বলে সে ডিসাইড করেছে সে আর ইন্ডিয়াতে থাকবে না, সে কানাডা যাবে। পাই উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন বাবা? তার বাবা বলে
সরকারি জমির উপর তাদের চিড়িয়াখানাটি থাকায় তা বন্ধ হয়ে যাবে। এখন তার হাতে ইন্ডিয়ায় থাকাটা ভীষণই কষ্টকর হয়ে যাচ্ছে। তাই সে চিন্তা করছে কানাডাতে গিয়ে সেখানে তাদের পশুগুলো বিক্রি করে ছোট একটা চাকরি জোগাড় করে নেবে। এভাবে সে তার পুরো পরিবারকে চালিয়ে নেবে। কারণ ইন্ডিয়াতে পশু পাখির দাম তেমন বেশি নয়। ভালো একটি দাম পেতে হলে তাদেরকে কানাডাতে পশু পাখিগুলো বিক্রি করতে হবে। তাই সে চিন্তা করেছে তারা একটা জাহাজে করে পশু পাখিদের সাথেই কানাডা যাবে। ইন্ডিয়া ছেড়ে কানাডা যাওয়ার কথা শুনে পাই ভীষণ কষ্ট পায়। তার এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছেই নেই, কিন্তু কি আর করার। কানাডা যাওয়ার আগে সে আনন্দের সাথে শেষবারের মতো একবার দেখা করে। সে তাকে কথা দেয় সে আবারও তার কাছে ফিরে আসবে। তো পাই প্যাটেলের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। সে ও তার পুরো পরিবার একটি জাপান জাহাজে উঠে প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে তাদের নতুন গন্তব্যস্থল কানাডার উদ্দেশ্যে। পাই এবং তার পুরো পরিবার নিরামিষী ছিল, কিন্তু জাহাজে থাকা বাকি সবাই ছিল আমিষভোজী। তো সে রাতে পাই এবং তার পরিবার যখন খাবার আনতে যায় তখন তারা দেখতে পায় সেখানে মাংস রান্না করা হয়েছে, কিন্তু তারা সেই মাংস খায় না। তাদেরকে একটি জাপানের ছেলে পরামর্শ দেয় সবজি এবং ভাত খাওয়ার। তো সে রাতে তারা সবজি ভাত এবং কলা খেয়ে রাত পার করে দেয়। রাতের বেলায় পাই যখন বসেছিল সে তখন ভাবে তাদের প্রিয় পশু পাখিগুলোকে একবার দেখে আসবে। তাই সে জাহাজের কার্গো ডিপার্টমেন্টে যায়। সেখানে আসার পর দেখতে পায় তার বাবা এসেছে। তার বাবা তাদের পশু পাখির খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে থাকে। পাইয়ের কারণ জিজ্ঞাসা করলে তার বাবা বলে মানুষের যেমন সি সিকনেস হতে পারে পশু পাখিরও হতে পারে, তাই সে ওষুধগুলো খাইয়ে দিচ্ছে যাতে তারা এই সমুদ্রের ধকল সহজেই সামনে। তো রাত গভীর হয়। তাদের জাহাজ পৌঁছে যায় পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রাঞ্চের অঞ্চলে। গভীর সমুদ্রে তাদের জাহাজটি প্রবেশ করা মাত্রই শুরু হয়ে যায় ভীষণ ভয়াবহ ঝড়। তো পায়ের ঘুম সেই ঝড়েই ভেঙে যায়। তার ঘুম ভেঙে গেলে সে বাইরে দেখতে পায় প্রচন্ড ঝড় হচ্ছে। সে তার বড় ভাই রবিকে ডাকে ঝড় দেখার জন্য, কিন্তু রবি ঘুম থেকে উঠতে মানা করে দেয়। পাই একাই সেই জাহাজের ডেকে চলে যায় এবং দেখতে পায় সেখানে ভীষণ ঝড় হচ্ছে, জাহাজের মধ্যে পানি ঢুকতে শুরু করেছে। সে চিৎকার চেঁচামেচি করতে থাকে। জাহাজে ডেকে থাকা অবস্থায় পাই দেখতে পায় তাদের জাহাজে বড় একটি ঢেউ আসে এবং যার কারণে তাদের জাহাজে প্রচুর পরিমাণ পানি ঢোকায় জাহাজটি ডুবতে থাকে। সাথে সাথে পাই তার পুরো পরিবারকে ডাকতে নিচে যেতে থাকে, কিন্তু ততক্ষণে তাদের রুম পুরো পানিতে তলিয়ে গেছে। সে ভীষণ চেষ্টা করা সত্ত্বেও তার পরিবারের কাছে পৌঁছাতে পারে না। তাই সে আবারও জাহাজে ডেকে চলে আসে। সেখানে এসে সে দেখতে পায় জাহাজের ক্রু মেম্বাররা লাইফ বোটে সবাইকে উঠাচ্ছে। তারা পাইকে বলে লাইফ বোটে উঠতে, কিন্তু পাই তাদের কাছে অনুরোধ করতে থাকে তার পুরো পরিবারকে বাঁচানোর জন্য। ক্রু মেম্বাররা তাকে বলে তুমি আগে নিজে তো বাঁচো, তারপর আমরা দেখছি কিভাবে তাদেরকে সাহায্য করা যায়। জাহাজের ক্রু মেম্বাররা পাইকে হুট করেই লাইফ জ্যাকেট পরিয়ে এই লাইফ বোটে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমরা দেখতে পাই পাই বোট থেকে প্রায় পড়েই যাচ্ছিল। অনেক কষ্টে সে শেষ মুহূর্তে নিজেকে সামলে নেয় এবং সেই বোটের উপর উঠে পড়ে। এই ঝড়ে তাদের জাহাজে থাকা পশু পাখিগুলো অস্থির হয়ে যায়, তারা ছুটাছুটি করতে থাকে দিক বিদিক। এমন সময় এক জেব্রা আতঙ্কিত হয়ে পায়ের বোটে লাফ দিলে পায়ের বোটটি রশি ছিঁড়ে মাঝ সমুদ্রে তলিয়ে যেতে থাকে। পায়ে অনেক চেষ্টা করে তার বোট সহ জাহাজের কাছে ছুটে আসতে, কিন্তু জাহাজটি পানিতে তলিয়ে যেতে থাকে। তার চোখের সামনেই সম্পূর্ণ জাহাজটি পানিতে তলিয়ে যায়। তার বাবা মা ভাইকে হারিয়ে সে মুহূর্তে অনাথ হয়ে যায়। ঝড়ের মধ্যে পায়ে যখন বোটে ভাসছিল তখন সে দেখতে পায় অন্ধকারের মধ্যে কোনো কিছু একটা সাঁতরে তার বোটের কাছে আসার চেষ্টা করছে। হতে পারে কোনো মানুষের সাহায্য, এই ভেবেই পায়ে তার দিকে একটি টিউব ছুড়ে দেয়। যখন দেখতে পায় সেটি কোনো মানুষ নয় বরং রিচার্ড পার্কার তার কাছে এগিয়ে আসছে, তখন সে ভয় পেয়ে যায় এবং রিচার্ড পার্কারকে সে লাঠি দিয়ে সরানোর চেষ্টা করতে থাকে। বড় বড় ঢেউয়ের কারণে রিচার্ড পার্কার সেই নৌকায় খুব সহজে উঠে আসে। এটা দেখে পাই ভয় পেয়ে সেই নৌকা থেকে ঝাঁপ দেয়। সে সমুদ্রে বেশ কিছুক্ষণ থাকার পরে বুঝতে পারে এখন তার নৌকায় যাওয়া ছাড়া কোনো গতি নেই। তা ভেবেই সে আবার সেই নৌকায় ফিরে আসে এবং সে নৌকায় ওঠার পর সে দেখতে পায় সেখানে রিচার্ড পার্কার নেই। সে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে নৌকার এক প্রান্তে ছিল এবং অপর প্রান্তে সেই জেব্রাটি ছিল, কিন্তু জেব্রাটি হাঁটতে পারছিল না কারণ ঝাঁপ দেওয়ার কারণে তার পা ভেঙে গেছে। নৌকাটি ছিল অর্ধেক কাপড়ে ঢাকা এবং অর্ধেকটি খোলা। কাপড়টি ছিল বেশ মোটা। পাই সিদ্ধান্ত নেয় সেই নৌকায় থাকবে।
পাই সেই নৌকায় আসা পানিগুলোকে সেচে ফেলার চেষ্টা করছে। সে যখন একটা বালতির সাহায্যে পানি সেচে ফেলার চেষ্টা করছিল, তখন নৌকায় সেই মোটা কাপড়ে ঢাকা অংশ থেকে একটা হায়না ঝাঁপ দিয়ে বের হয় এবং পাইকে আক্রমণ করতে চায়। পাই অনেক কষ্টে নৌকার বৈঠার সাহায্যে সেই হায়নার কাছ থেকে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই পাই খেয়াল করে একটা শিম্পাঞ্জি একটি ফলের বস্তার উপরে ভাসতে ভাসতে তাদেরই নৌকার কাছে এগিয়ে আসছে। পাই তখন তার বৈঠাটা শিম্পাঞ্জির দিকে এগিয়ে দেয় এবং পায়ের সাহায্যে শিম্পাঞ্জিটি আবার সেই বোটে উঠে আসে। এখন বর্তমানে এই নৌকায় পাই, একটি জেব্রা, শিম্পাঞ্জি ও হায়না রয়েছে। তো তাদের নৌকাটি সমুদ্রের মাঝখান দিয়ে অজানার উদ্দেশ্যে যেতে থাকে। পাই জানে না তাদেরকে কতদিন এইভাবে করে নৌকায় থাকতে হবে, তবে সে বুঝতে পারছে দিনগুলো খুব একটা সংক্ষিপ্ত হবে না। নৌকার একপাশে মোটা কাপড়ে ঢাকা অংশে বেশ কিছু খাবার ছিল, কিন্তু খাবারগুলো ছিল নিরামিষ। পাই নিরামিষভোজী হওয়ায় সে সম্পূর্ণ খাবারটাই খেতে পারবে। কিন্তু বিপত্তি ঘটে আরেক জায়গায়। নৌকায় থাকা বাকি প্রাণীগুলো তারা তো আমিষভোজী, তারা কিভাবে খাবে এই খাবারগুলি? তো বেশ কিছুদিন এভাবেই যেতে থাকে। তো পাই কিছু জিনিসের সাহায্যে ছোট একটি ভেলা তৈরি করে নেয় এবং সেই ভেলাতেই সে থাকতে শুরু করে। তো বেশ কিছুদিন গেলে হায়না ক্ষুধার্ত হয়ে যায়। তখন সে জেব্রার উপর আক্রমণ করে জেব্রাটিকে খেয়ে ফেলে। পাই ভীষণ কষ্ট পায় জেব্রা চলে যাওয়ায়। সে কান্না করতে থাকে। তার কিছুদিন পর হায়নাটি শিম্পাঞ্জিটিকেও আক্রমণ করে খেয়ে ফেলে। পাই এবার ভীষণ রাগ করে এবং সে চিৎকার করতে থাকে। সেই মুহূর্তে আমরা দেখতে পাই কাপড়ের ঢাকা অংশ থেকে রিচার্ড পার্কার লাফ দিয়ে বের হয় এবং সে সেই হায়নাটিকে সেখানেই হিংস্রভাবে শিকার করে ফেলে। পাই ভীষণ ভয় পায় এবং সেই মুহূর্তে রিচার্ড পার্কার তার দিকে এগিয়ে আসতে থাকে, তার উপরে আক্রমণ করার চেষ্টা করতে থাকে। পাই সেখান থেকে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয়, কারণ রিচার্ড পার্কারের বড় বড় নখ থাকার কারণে সেই কাপড় ভেদ করে সে তার কাছে আসতে পারছিল না। পাই সেই সুযোগে লাফ দিয়ে তার যে ছোট্ট ভেলাটি ছিল সেখানে উঠে পড়ে। তো আমরা দেখতে পাই পাই ভীষণ ভয়ে ভয়ে থাকতো সেখানে, কারণ সে ভয় পেত রিচার্ড পার্কার তাকে আক্রমণ করে বসতে পারে, কারণ নৌকায় কোনো খাবার ছিল না। রিচার্ড পার্কার মাংসাশী প্রাণী, সে নিশ্চয়ই আর বেশি দিন অপেক্ষা করবে না, খুব শীঘ্রই পাইকে সে মেরে ফেলবে। পাই চিন্তা করে সে ভেলাতেই স্থায়ীভাবে থাকবে, তাই সে বোট থেকে খাবারগুলো নিয়ে ভেলাতে চলে আসে এবং সেখানেই থাকতে শুরু করে। তা একদিন রাতে একটি হাঙর সমুদ্রের মাঝখানে চলে আসে এবং পায়ের ভেলার উপর দিয়ে যখন লাফ দেয়, তখন পায়ের ভেলা উল্টে যায় এবং সেখানে তার সমস্ত খাবার ডুবে যায়। সেখানে সব খাবার হারিয়ে ফেলে পাই বাধ্য হয় সেই বোটে ফিরে আসতে এবং সে সেই বোটেই থাকা শুরু করে। এবার এই বোটে আছে রিচার্ড পার্কার এবং পাই। বেশ কিছুদিন চলে যায়। রিচার্ড পার্কার পায়ের উপরে আক্রমণ করার চেষ্টা চালাতেই থাকে, কিন্তু পাই নিজেকে বাঁচিয়ে রাখে। এভাবে দিন যেতে থাকে, কিন্তু তাদের কাছে কোনো খাবারই ছিল না। তারা দুর্বল হয়ে যেতে থাকে। একদিন পাই দেখতে পায় কিছু উড়ন্ত মাছ তাদের কাছে চলে এসেছে এবং রিচার্ড পার্কার সেই উড়ন্ত মাছগুলোকে শিকার করে খেতে থাকে। পাই ছিল একজন নিরামিষী, তাই না চাওয়া সত্ত্বেও তাকে বাধ্য হয়ে সেই মাছগুলো খেতে হয়। তারা দুজনে মিলে একটি বড় মাছ শিকার করে এবং সেই মাছটি তারা তৃপ্তি করে খায়। অনেকদিন পরে মাছ খেয়ে তাদের শরীরে অনেকটাই জোর আসে এবং তারা আবারও চিন্তা করতে থাকে এই গভীর সমুদ্র থেকে বেঁচে ফেরার। কিছুদিন যেতে থাকলেই সমুদ্রের মাঝখানে আরো একটি বড় ঝড় ওঠে এবং সেই ঝড়ে তাদের নৌকা ডুবে যেতে থাকে। পাই অনেক কষ্টে সেখানে বেঁচে যায় এবং রিচার্ড পার্কারও সেই নৌকায় থাকে। তারা সেই নৌকা থেকে পানিতে একেবারেই ভেসে যাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে তারা সেই নৌকাতেই রয়ে যায়। তো এই ঝড়ের পরে বেশ কিছুদিন পার হয়ে যায়। তাদের দুজনের অবস্থাই বেশ খারাপ হয়ে যায়। রিচার্ড পার্কারের শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই, সে একদম দুর্বল, জরাজীর্ণ হয়ে যায়। পায়ও বেশ দুর্বল হয়ে যায়। সে সবসময় হ্যালোসিনেট করতে থাকে। সে তার বাবা মাকে দেখতে পায়। কখনো কখনো সে চিন্তা করে সে এই দ্বীপ থেকে বেরিয়ে গিয়েছে, কিন্তু আবারও তার ঘোর কেটে যায়। এভাবেই চলতে থাকে। রিচার্ড পার্কার যখন খুব অসুস্থ হয়ে যায়, অনাহারে যখন সে আর চলতে পারছিল না, তখন দেখতে পায় রিচার্ড পার্কার বোটের এক প্রান্তে শুয়ে আছে। পাই তার কাছে গিয়ে রিচার্ড পার্কারের মাথাটি তার কোলে নেয় এবং তার মাথায় হাত বুলাতে থাকে। তো এভাবেই চলতে থাকে তাদের দুজনের বোটের দিনগুলি। তারা জানে না এর শেষ কোথায়। অজানার উদ্দেশ্যে বোট চলছে তো চলছেই। একদিন ভোরে পাই চোখ মেলেই দেখতে পায় তাদের বোটটি একটি দ্বীপে এসে ভিড়েছে। সে ভীষণ অবাক হয়ে যায়। সে বোট থেকে উঠে বসে এবং দেখতে পায় রিচার্ড পার্কার সেই দ্বীপেই নেমে পড়েছে। তখন সে সাহস করে দ্বীপের মাটিতে পা দেয়। পাই দ্বীপে নেমেই দেখতে পায় দ্বীপে রয়েছে খাবার মতো অনেক কিছু। সে সেখান থেকে কিছুটা সবজি এবং ফলমূল খেয়ে নেয় এবং দেখতে পায় দ্বীপের মধ্যে বেজির মতো অদ্ভুত কিছু জন্তু রয়েছে।
তারা সোজা হয়ে দাঁড়িয়ে আছে এবং তারা এক দৃষ্টিতে পাইকে দেখছে। রিচার্ড পার্কার সেই জন্তুগুলোকে শিকার করে খাচ্ছিল। পাই সেখানে পানির খোঁজ করতে থাকে এবং এক পর্যায়ে সে একটি মিঠা পানির পুকুর খুঁজে পায়। সে খুবই খুশি হয়ে যায় এবং সে সেই পানিতে নেমে পানি পান করতে থাকে এবং পেট ভরে অনেকদিন পর খাবার খেয়ে নেয়। সে চিন্তা করে নেয় সে এবং রিচার্ড পার্কার এই দ্বীপেই তাদের বাকিটা জীবন কাটিয়ে দেবে, কারণ এখানে তাদের বেঁচে থাকার মতো সবকিছুই আছে। তো রাত হয়ে যায়। রাতে পায় চিন্তা করতে থাকে সে কোথায় ঘুমাবে। সে ঘুমানোর জন্য একটি সুন্দর গাছ বেছে নেয় এবং সেই গাছের উপরে উঠে যখন সে ঘুমানোর প্রস্তুতি নিতে থাকে তখন সে বুঝতে পারে কিছু একটা অদ্ভুত হচ্ছে। দ্বীপে থাকা জন্তুগুলো হুলস্থুল ভাবে দৌড়াদৌড়ি করতে থাকে এবং তারা গাছের উপরে উঠে আসতে থাকে। সে দেখতে পায় রিচার্ড পার্কারও দৌড় দিয়ে সেই দ্বীপের বাইরে বোটে উঠে পড়ে। পাই তার গাছের নিচে যে মিঠা পানির পুকুরটি ছিল সেখানে তাকিয়ে দেখে পুকুরে থাকা পানি অ্যাসিডে পরিণত হয়েছে এবং পানিতে যে মাছগুলো সাঁতার কেটে বেড়াচ্ছিল তারা সেই অ্যাসিডে মারা গিয়ে পানিতে ভেসে উঠেছে এবং তাদের দেহ গলে যাচ্ছে। পাই বিষয়গুলো দেখে বিস্মিত হয়ে যায়। এমন পর্যায়ে সে চিন্তা করতে থাকে এরকমটা কেন হচ্ছে। সে যেই গাছে ছিল সেই গাছের একটি ফল সে হাতে নেয় এবং সে দেখতে পায় ফলটির ভিতর দিয়ে কোনো কারণ ছাড়াই আলো বের হচ্ছে। সে বিস্মিত হয় আরো একবার এবং ফলটি খুলতেই সেখানে মানুষের দাঁতের মতো কিছু একটা দেখতে পায়। পাই বুঝতে পারে এই দ্বীপটি কোনো সাধারণ দ্বীপ না, এটি একটি অদ্ভুত দ্বীপ এবং এই দ্বীপে হয়তো তার মতো আগেও কোনো মানুষ এসেছিল এবং সেই এই দ্বীপে আটকে গিয়েছিল। এই দ্বীপটি মানুষকে তার ভিতরে নিয়ে ফেলে, হয়তোবা তার আগে আসা মানুষটিকেই দ্বীপটি খেয়ে ফেলেছিল। চিন্তাগুলো অবাস্তব হলেও চোখের সামনে এটাই এখন বাস্তবে পরিণত হচ্ছে। পাই চিন্তা করে আজকের রাতটি কাটিয়ে সে আগামীকাল এই দ্বীপ থেকে চলে যাবে এবং আমরা দেখতে পাই পরদিন সকালে পাই এই দ্বীপ ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। দ্বীপ থেকে যাওয়ার সময় সে পর্যাপ্ত পরিমাণ সবজি তার বোটে তুলে নেয় এবং রিচার্ড পার্কারের জন্য সেই প্রাণীগুলো নেয়। এরপর তারা অজানার উদ্দেশ্যে রওনা দেয়। তো তাদের বোট এভাবে আরো কিছুদিন চলতে থাকে। একদিন তাদের বোটটি একটি বিচে এসে ভিড়ে। তারা দুজনই ভীষণ দুর্বল ছিল। মেক্সিকোর একটি বিচে যখন তাদের নৌকাটি ভিড়ে তখন পাই সেই দ্বীপের বালুতে শুয়েছিল এবং পাই দেখতে পায় তার সামনে দিয়ে রিচার্ড পার্কার চলে যাচ্ছে। পাই আশা করেছিল এতদিন তারা একসাথে যেহেতু ছিল যাওয়ার আগে রিচার্ড পার্কার একবার তার দিকে তাকাবে, কিন্তু রিচার্ড পার্কার তার দিকে একবারও না তাকিয়ে জঙ্গলের ভেতর ঢুকে যায়। রিচার্ড পার্কারের এই আচরণে সে ভীষণ কষ্ট পায়। সে হাউমাউ করে কান্না করতে থাকে। এমন পর্যায়ে দ্বীপে থাকা মানুষজন তাকে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে ভর্তি করে এবং পাইকে বেশ কিছুদিন চিকিৎসা দেওয়া হয়। তো এই পর্যায়ে আমরা আবার ফ্ল্যাশব্যাক দেখতে পাই এবং দৃশ্য চলে আসে বর্তমানে। পাই তার সামনে থাকা লেখককে এতক্ষণ গল্পটা শুনিয়ে বলে, তো এই ছিল আমার গল্প, কেমন লাগলো বলো। সেই লেখক তার দিকে তাকিয়ে বলে, আমি আসলে বিশ্বাস করতে পারছি না এটা তোমার গল্প। পাই তার দিকে তাকিয়ে হাসে এবং বলে, এটাই সত্যি। এবং সেই দ্বীপ থেকে আসার পরে জাহাজ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ইনভেস্টিগেশনের জন্য এসেছিল। আমি ছিলাম সেই জাহাজে বেঁচে থাকা একমাত্র ভাগ্যবান ব্যক্তি। আমি যখন ইনভেস্টিগেশনে আসা দুজনকে আমার এই গল্পটি বলেছিলাম তখন তারা অবিশ্বাস্য ভঙ্গিতে আমার দিকে তাকিয়েছিল। যেহেতু এই গল্পটা বাইরের দুনিয়াকে জানানোর মতো না, সেজন্য আমি একটি বাস্তবসম্মত গল্প তাকে বানিয়ে বলেছিলাম। তুমি কি সেই গল্পটাও শুনতে চাও? তখন লেখকটি তার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আমি সেটাও শুনতে চাই। পাই তাকে সেই গল্পটিও বলে এবং দুটো গল্প বলার পরই সে বলে, আমি তো তোমাকে দুটো গল্প শুনিয়েছি, তুমি কি বলবে কোন গল্পটি তোমার বেশি ভালো লেগেছে? লেখকটি বলে, যে গল্পে বাঘ ছিল আমার সেটি ভালো লেগেছে। পাই তখন হাসতে থাকে। লেখকটি বলে, আমি কি তোমার এই গল্প লিখতে পারি? পাই তখন বলে, আমি আমার গল্প তোমাকে দিয়ে দিলাম, তুমি যা ইচ্ছা করতে পারো, লিখতে পারো, আমার কোনো সমস্যা নেই। তো মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই পায়ের স্ত্রী সেখানে চলে এসেছে এবং পায়ের দুটি ছোট বাচ্চা রয়েছে। পাই তাদেরকে নিয়ে ভীষণ সুখে শান্তিতে বাস করছে। তো এইখানে এই মুভির গল্পের সমাপ্তি ঘটে। তো এই ছিল আজকের গল্প। যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন নতুন আরো গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। তো আমি জিফা আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আসবো নতুন একটি চমৎকার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।